পেজে আপনারা প্রায় দেখি বেন্টো কেক বা হাফ পাউন্ড কেকের জন্য নক দেন। আসলে আমরা হাফ পাউন্ড কেক বা হাফ পাউন্ড থেকে ছোট কেকগুলো সেল করি না। পেজ যখন খুলছিলাম তখন সেল করতাম, এখন করি না। এর পেছনে কিছু কারণ রয়েছে। আমার কেকের পেজ খোলার পর থেকে ম্যাক্সিমাম ঝামেলা এই হাফ পাউন্ড কেকের কাস্টমারগুলোকে নিয়েই হয়েছে। যারা এই ছোটো সাইজের কেকগুলো নিতে আসে তাদের ডিমান্ড থাকে বেশ বড়সড়। কেউ 2 পাউন্ডের কেকের ডিজাইন দিয়ে বলবে সেটা হাফ পাউন্ডে করে দেন। সব বড় কেকের ডিজাইন কিন্তু ছোট করা যায় না, এটা বুঝতে হবে। আপনি যেই 2 পাউন্ডে কেকের ডিজাইন দিয়েছেন সেটা যদি ফ্লোরাল ডিজাইন হয়, দেন সেটাকে হাফ পাউন্ডে করলে অল্পতেই ভরাট হয়ে যাবে। আলটিমেটলি সেটার আউটকাম কিন্তু কখনোই 2 পাউন্ডের মতো হুবহু হবে না। তেমনই এক ঘটনা আমার সাথেও ঘটে। এক কাস্টমার ভাইয়া আমাকে 2 পাউন্ডে একটা কেকের রেফারেন্স পিকচার দেন আর সেটাকে হাফ পাউন্ডে করে দিতে বলেন। তারপর যখন উনি আমার লোকেশনে কেকটা রিসিভ করতে আসে, উনি কেকটা চেক করে বলে, আপনার কাছে তো হাফ পাউন্ড কেক চেয়েছিলাম, আপনি এত ছোট কেক কেন দিয়েছেন? আচ্ছা, একটা হাফ পাউন্ড কেকের ওয়েট কত হবে বলেন? 227 গ্রাম থেকে 230 গ্রাম হবে, বাট আমি যেগুলো সেল করতাম সেগুলোর ওয়েট ছিল 300 গ্রামের মতো। আপনি হাফ পাউন্ড কেক অর্ডার করে একটা বড়সড় বিশাল কেক তো এক্সপেক্ট করতে পারেন না। তারপর একদিন একটা কাস্টমার আমার পেজে নক দিয়ে হাফ পাউন্ড চকলেট কেকের প্রাইস শুনে দেন বলে, এটা কতজন খেতে পারবে? আমি বলি 4 থেকে 5 জন। তখন উনি বলে 330 টাকা দিয়ে একটা কেক কিনবো আর মাত্র 4 জন খেতে পারবে। উনি টানা 4 দিন আমার সাথে এই কেকের প্রাইস নিয়ে দামাদামি করেন। সর্বশেষে আমি বিরক্ত হয়ে ওনাকে কেক দিতে বাধ্য হই। দেখেন, আপনাদেরকে প্রাইস বলার পরে আপনাদের যদি সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে কথা বাড়াবেন না, বাট প্লিজ ঢাকা নিউ মার্কেট ভেবে দামাদামি করে আমার মাথার মগজ খাবেন না। আর আমি কেন দাম কমাই না জানেন? একজন একটা কেক 1000 টাকায় নিল আর আরেকজন এক দামাদামি করে 900 টাকায় নিল, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আর তার থেকেও বড় বিষয়, কেকে আহামরি কোনো প্রফিট বা পারিশ্রমিক রাখা হয় না, যেটার জন্য আপনি দাম নির্ধারণ করে দিবেন আর সেই দামে আপনাকে কেক দিতে হবে। টু বি অনেস্ট, আমি এই হাফ পাউন্ড কেক নিয়ে এত বেশি দামাদামি আর হয়রানির শিকার হয়েছি যে এটা আমার মেনু থেকে বাদ দিতে বাধ্য হয়েছি। আরেকটা কারণ হচ্ছে, এই ছোট কেকগুলো বানাইতে আমার যেই শ্রমটা আর যেই সময়টা লাগে, ওই 1 পাউন্ড কেক বা 2 পাউন্ড কেক বানাইতে প্রায় কাছাকাছি সময় লাগে। যেহেতু আমি আমার কেকে অনেক ভালো কোয়ালিটির ইনগ্রেডিয়েন্ট ইউজ করার চেষ্টা করি, সেজন্য আমার কেকের বিজনেসে প্রফিট খুব সামান্য থাকে। আসলে এখানে দোষ কাস্টমারদের না, এখানে দোষ সেই সব হোম বেকারদের যারা বেশি সেল করার নেশায় নিম্ন কোয়ালিটির ইনগ্রেডিয়েন্ট ইউজ করে খুব কম দামে কেক সেল করা